ক্ষমতার চেয়ারে বসলে অনেকেই আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না, পায়? ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে, পিছনে কি হয় এটা দেখতে পায় না। বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন নাই? এই নিউজের আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো 2 জন মিলে 3 জনে হত্যা করে ফ্রিজে ঢুকাইয়েছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম। কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান, এই সন্তান জাহান্নামের 3 তলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম। আজকে টেলিভিশনে বলছে না, ও বেকসুর খালাস। এখন তো উরা আমাদের ফাটাই ফেলবেন, কথা কয় না। বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করি আমার র্যাব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা দিনি, এই কারণে উনি মার হত্যা করেছে। মাদকাসক্ত ছেলে, মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র। বলেন ঠিক না ঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না, ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যেয়ে সায়া গলায় পড়ায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করার তো কিছু নেই, আপনাদের হাতে তো মেলা সময়। একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করিয়ে, জামাত শিবির করিয়ে, জামাত বিএনপি করিয়ে, ওইরকম বললেই তো হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে, তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে। সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো, তাড়াহুড়া করে স্ত্রীর ছায়া গলায় পরানোর কোনো দরকার নেই। আর যারা এইগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার। ওরা কোন আল্লাহর ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্যে ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই, আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করেছে তাই করেছে। আমার তো ভয় হচ্ছে, পুলিশ আবার বললো যে না, বাড়ির কাজের লোক করেছে। কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না, জামাত শিবির করেছে। কথা কয় না, কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই, জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? এই পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায়?
না আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা। আপনারা তারা নাম জানেন কি, ফেরদৌস নাকি যেন ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি মোস্তফা সরোয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয়। মানে গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে, একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধে নেই। আমি বললাম হইতেই পারে, সবাই কপালে তো আর হেদায়েত জোটে না। লুত আলাইহিসসালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল না? নূহ আলাইহিসসালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকী ধরি নিচ্ছে ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না? আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে এই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে।